এইটার দাম নাকি 3500 টাকা আর এইটার দাম নাকি 3200 টাকা। ভাই এত দাম ইলিশের, কেমনে ইলিশ খাবো বলেন তো ভাইয়া? আপনারা মাওয়াতে কি করেন জানেন? 500 টাকার জিনিস 5000 টাকা বিক্রি করেন। না এরকমটা চাওয়া হয় না আমাদের এখানে, বিশেষ করে আমাদের কুটুম বাড়িতে আমরা একেবারে জেনুইন পদ্মার ইলিশ যেটা সেটা আপনাকে দিচ্ছি। ভাই মাওয়াতে আসলে কেউ বলে না যে আমরা পদ্মার ইলিশ দেই না, চিটাগাংয়ের ইলিশও বিক্রি করি। সেটা আমরা দোকানিয়ালারা সবসময় বলে থাকি, তার ভিতরে আপনাকে চিনে নিতে হবে মাছটা পদ্মার ইলিশ। আপনি পারবেন যে এই ইলিশ মাছটা হচ্ছে পদ্মার ইলিশ? পদ্মার ইলিশটা এই যে দেখেন আকৃতি যেমন ঘাড়া মোটা হবে, আপনার মাছটা গোল হবে এবং দেখতে কালারটা রূপালী ইলিশ, যেটা রূপার মতো চকচক করবে দেখতে। আচ্ছা আর আরেকটা কি জানেন? কাঁচা, এই যে কাঁচাটা দেখা দিচ্ছে আপনাকে, যে ফুলকাটা দেখেন লাল একেবারে তাজা। আচ্ছা দেখছেন এখানে আমাদের 1300 থেকে শুরু করে 1500, 1800, 2000 এগুলো আপনার পার পিস হবে 1800 টাকা করে। এই মাছগুলোর প্রাইস হচ্ছে পার পিস 1800 টাকা করে। আচ্ছা আর এটা ওই 1600 টাকা অবধি রাখা যাবে। এটা যেটা একটু সাইজ বড় আছে ওটা 1800। এটা ডিমলা ইলিশ আছে। ডিমলা ইলিশ। আচ্ছা এই যে ছোট ইলিশ মাছটা এটা কত দাম? আমাদের এই যে ছোট মাছটা এটা লোকাল চাঁদপুরে, এটা পার পিস পড়বে আপনার 900 টাকা। এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ। এই ছোট মাছটার দাম হচ্ছে 900 টাকা। 900 টাকা। এটার মধ্যে তো ডিম নাই তাই না? এটার ভিতরে ডিমলা আছে, ডিম ছাড়াও আছে, আপনার দুটাই দেওয়া যাবে। আচ্ছা চিটাগাংয়ের ইলিশ নাই আপনাদের? চিটাগাংয়ের ইলিশ আমাদের এখানে নাই, ওগুলো এখনো বন্ধ আছে। সাগরে আপনার সিগন্যাল চলতেছে, এজন্য মাছগুলো এখন পাওয়া যাচ্ছে না। যখন আসবে একদম অরিজিনাল পদ্মার ইলিশটা পাচ্ছেন এখনকার সময়। এখন আমাকে বলেন, আমার তো এই মাছটা পছন্দ হয়েছে, কি বলো সাইফ, এটা নিব নাকি এটা নিব? কোনটা যেন 3500 বলছিলেন? এটা 3500 বলছিলেন। আর এটা একটু সাইজে ছোট আছে, ওটা 3200 টাকা বলছেন। কিন্তু ভাই ডিম আছে তো, ডিমওয়ালা মাছ থেকে না এটাতে ডিম কম হবে, একেবারে কম দেখে দেওয়া হয়েছে আপনাকে, যেটা একেবারে অরিজিনাল পদ্মার ইলিশ। এটা কত রাখতে পারবেন সেটা বলুন। এটা 3500 টাকায় আছে আপনার জন্য, আপনি নিচ্ছেন, আপনাকে আমি এটা 3350 টাকা করে দিচ্ছি। আরে না, কত বললেন? এই যে এইটা পাওয়া যাবে আপনার 2000 থেকে 2100 টাকার মধ্যে। আপনি বলেন কত রাখতে পারবেন? এটার মধ্যে কি ডিম আছে? এটাতে ডিম নেই, এটা ডিম ছাড়া। এটা 2000 টাকা রাখা যাবে। আমি বরাবরই মাওয়াতে যখন আসি তখনই হচ্ছে কুটুম বাড়িতে আসলে ইলিশ খাই। তো এইবারও আমি আর চলে আসলাম, কারণ এর আগের বার আপনারা যারা দেখেছেন যে আমি মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য কিন্তু কুটুম বাড়িতে আসছি, এইবারও সেম আসছি, কারণ আমি এর আগের বার ঠকি নাই, সেম এইজন্য আসলাম। রূপচাঁদা মাছগুলো দেখেন আপনি, প্রত্যেকটা মাছ একেবারে হাতের পাঞ্জা সাইজ বাছাই। চিংড়ি হচ্ছে পার পিস 300 টাকা। দেখি ভাই চিংড়ি মাছগুলো বেশ কিন্তু একেবারে তাজা চিংড়ি, বড় সাইজের, পার পিস এটা 300 করে পাচ্ছেন আপনি। পার পিস কত? 300 টাকা। পার পিস 300 টাকা। তাই আমাকে এই মাছটাই দেন, এটা কত রাখতে পারবেন সেটা বলুন। এটার দাম 3500 টাকা আছে, আপনার জন্য সর্বশেষ 3300 টাকা নেব আমি। একেবারে অরিজিনাল পদ্মার ইলিশ খাওয়ার পরে আপনি আমাকে ডেকে বলবেন 2000 আর 2500 টাকা পাবেন আপনি। আচ্ছা ফাইনাল 3000 টাকা। শেষ পর্যন্ত এই মাছটা 3000 টাকায় নিতে হলো, আমি ঠকছি নাকি জিতছি অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু ডিমওয়ালা মাছ। আমি ডিমওয়ালা মাছ নেওয়ার একটাই কারণ, আমি ডিম অনেক বেশি পছন্দ করি, কারণ শুধু মাছ খেতে আমার ভালো লাগে না। এটা হচ্ছে 3000 টাকা। একদম কেটে আপনারা প্রসেস করে দিবেন তো? কেটে ভাজে, শুধু এখানে সরিষার তেলটা আপনাদের আলাদা দিতে হবে, এক্সট্রা কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা রাধুনী কোম্পানির ফ্রেশ তেল দিয়ে দিব, কারণ পুরান তেলে কারো মাছ ভাজা হয় না। হচ্ছে চিংড়ি নিব একটা। হ্যাঁ একটা চিংড়ি নেই, চিংড়ির সাইজও বেশ বড়। এটা বড়টাই নেন, এটা নেন, এটাই সবচেয়ে বড় সাইজ। ওইটা বড় তাই না? আচ্ছা একটা চিংড়ি দেন। মাছ কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করবেন তাই না? করে ফেলেন, মশলা দিয়ে ম্যারিনেট করে ফেলেন। আপনারা মনে বেশি কোনো মশলা দেন না, শুধু হলুদ মরিচটাই দেন কেন? অনেক বেশি মশলা কেন দেন না? অনেক মশলা দিলে মাছের টেস্ট থাকে না তাই না? একদম চোখের সামনে ওনারা হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে একদম ঘুটায় তারপরে তেলের মধ্যে ছেড়ে দিবে। এটা দিয়ে কি করবেন? এরকম ঝাঁকাবেন? ও সেই একমাত্র ইলিশ মাছের এই ফিলটা নিতে হলে আপনাকে মাওয়াতে আসতে হবে। আর আমি যেহেতু কুটুম বাড়িতে চলে আসছি, এর আগেও আসছিলাম, এবারও আসছি। এই যে দেখেন একদম ইনটেক তেল নিয়েছি, কুটুম বাড়িতে রাঁধুনি তেল নিয়েছি। এই রাঁধুনি তেল দিয়ে হচ্ছে আজকে আমি যে মাছটা বেছে নিয়েছিলাম সেই মাছটা আসলে ভাজা হবে। এইরকম একদম অনেকেই ভাবেন যে আসলে মাওয়াতে আসলে খাঁটি তেল দিয়ে মাছ ভাজা হয় না, একদম চোখের সামনে আমি খাঁটি তেল দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে আজকে আমি আসছি কুটুম বাড়িতে, এই কুটুম বাড়িতে এরকম তেল থাকবে, আপনারা তেলের বোতল পছন্দ করে নিয়ে একদম ইনটেক দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মাছ ভাজতে পারবেন। আপনারা এখানে ভাত কিন্তু কিনে নিতে হবে, এমন না যে আপনি আসবেন মাছের সাথে আপনাকে ভাত ফ্রি দিবে। একটুখানি গরম গরম ভাত নিয়ে নিলাম। আর এইখানে আমি পেঁয়াজের ভর্তা নিয়েছি। কুটুম বাড়িতে আসলে আপনারা অনেক রকমের ভর্তার আইটেম পাবেন, কালো জিরা থেকে শুরু করে মাছের অনেক ভেরিয়েশনের ভর্তা আছে। সো আমি এখানে ভর্তা নিয়েছি, এই যে দেখেন, এই যে পেঁয়াজের যে
এটাকে কি বলে, সালাদ বলে মনে হয় না, মানে আমরা কিন্তু সাবের ভর্তা বলতাম। আচ্ছা যাই হোক, এটা কিন্তু 100 টাকা বাটি। আর লেজ ভর্তাটা তো আপনি মাছের সাথে লেজটা ফ্রি পাবেন, লেজ ভর্তা করে দিবে। আর এইখানে বেগুনের ভর্তা নিয়েছে, আপনারা যদি স্লাইস হিসেবে নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ভাজা খেতে পারবেন। আর যদি বেগুনের ভর্তা নেন সেক্ষেত্রে 100 টাকা বাটি হচ্ছে আপনি বেগুনের ভর্তা নিতে পারবেন। আর কুটুম বাড়ির স্পেশাল এই যে দেখো, এটা হচ্ছে আচারি সালাদ, হ্যাঁ চাটনি সালাদ বলে, এইটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর আমি তো এখানে এই দেখো মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আমি ডাল নিয়েছি, ডালের বাটি কত করে ভাইয়া? 120 টাকা করে ডাল। সো এখন এই যে দেখো গরম গরম ভাত নিয়েছি, আমি হচ্ছে একটু লেজ ভর্তাটা দিয়ে খাবো। বিসমিল্লাহ। এই হচ্ছে লেজ ভর্তা। আর এইখানে হচ্ছে যে দেখো ডিম, দেখেছো আমি যে ডিম নিয়েছিলাম, এই যে দেখো ডিম। আর হচ্ছে আমি একটুখানি মাছ নিব। এই হচ্ছে মাছের উপরে ওনারা কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে দেয়। সো এই হচ্ছে কমপ্লিট প্লেট। মাছ ভাজার নতুন করে মানে কোনো রিভিউ দেওয়ার কিছু নাই, খুবই ক্রিস্পি করে ভাজে, ছোট বড় সবাই মাছটা খেতে পারবে। আর লেজ ভর্তাটা তখনই আমি টেস্ট করছি। আর এই হচ্ছে দেখেন কত বড় ডিম পেয়েছি, আমার ডিম অনেক ভাল লাগে। সো একটা কথাই বলো, বেশি কথা না বলে, মাওয়াতে যারা আসতে চান, ইলিশ মাছ খেতে চান, অথেন্টিক পদ্মার ইলিশ, তারা হাইলি মানে আমি হাইলি রিকমেন্ড করবো, তারা চাইলে কিন্তু কুটুম বাড়িতে এসে আপনারা হচ্ছে একদম ফ্রেশ পদ্মার ইলিশ নিতে পারেন। এবং দেখে শুনে বুঝে, ভাই আমি আবারও বলি, দেখে শুনে বুঝে কিন্তু আপনারাই নেবেন। আমি জাস্ট রিকমেন্ড করতে পারি যে এখানে আপনারা অরিজিনাল পদ্মার ইলিশটা পাবেন, কিন্তু দেখে শুনে বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। তো আর বেশি কথা বলবো না, আমি খাই, আমার অলরেডি জিভে পানি চলে আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।